আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে কোন বাইকটি নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকে ওয়ার্ল্ডের টপ ফেমাস ও টপ পারফরম্যান্স কেটিএম এর বাইক নিয়ে আলোচনা করা হবে এবং বাইকটি হচ্ছে কেটিএম RC200cc। এই বাইকটিকে অনেকেই সাপড়ি বাইক বলে থাকে, তবে কেন বলে আমি জানি না। বাংলাদেশে কেটিএম 200 এবং টিভিএস অ্যাপাচি RTR 160 এই বাইকগুলোকে স্প্রে বলা হয়, তবে আমি এখানে বলে রাখি কোন বাইক কোম্পানি স্প্রে হয় না হয় এর রাইডার, কারণ বিভিন্ন ধরনের মাতাল ইউটিউবারদের জন্য বাইক ব্র্যান্ডের নাম খারাপ হয়। এদের কিছু বস্তি মার্কা ভিডিওর কারণে ব্র্যান্ডগুলোর সেল কমে যায়। তো চলুন মূল কথায় আসা যাক। আজকের ভিডিও প্রধান টপিক হচ্ছে কেটিএম RC200। এই বাইকটির ফুল স্পেসিফিকেশন, কবে নাগাদ বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে এর দাম কিরকম হবে, আর আমরা এর থেকে কি কি ফিচার পাচ্ছি এই সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বেই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। Let's start it and ready to race. চলুন প্রথমে জেনে নেওয়া যাক বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ DOHC EFI একটি ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 25.5 PS এবং টর্ক পাবেন 19.8 নিউটন মিটার, যেটা থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 150 কিলোমিটারের উপরে। বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটারের আশেপাশে। যেহেতু এটি একটি হার্সিসি বাইক, সেই ক্ষেত্রে 30 থেকে 35 কিলোমিটার অনেকটাই বেটার মাইলেজ বলে আশা করি। এবার চলুন জেনে নেওয়া যাক বাইকটির টায়ার এবং ব্রেকিং সম্পর্কে। বাইকটির ফ্রন্ট হুইলে ইউজ করেছে 110/70/17 ইঞ্চের অ্যালুমিনিয়ামের সাথে 320 মিলিমিটার ডিস্ক উইথ ABS, এবং রিয়ার হুইলে ইউজ করেছে 150/60/17 ইঞ্চের অ্যালুমিনিয়ামের সাথে 230 মিলিমিটার ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকটিকে ব্রেকিং ইমপ্রুভ করার জন্য ডুয়াল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, যেটার পারফরমেন্স অনেকটাই বেটার পাবেন বলে আশা করা যায়। এবং এখানে ব্রেক ক্যালিপার হিসেবে ইউজ করা হয়েছে বাইব্রি। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাইব্রি একটি ব্রেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটি বাইক এবং কারের জন্য ব্রেক ম্যানুফ্যাকচার করে থাকে। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে USD ফক সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটা থেকে আপনারা অনেক ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। এবং এখানে দুইটি সাসপেনশনই একই ব্র্যান্ডের, এবং তা হলো WP ব্র্যান্ড। যেহেতু এখানে WP ব্র্যান্ডের সাসপেনশন ইউজ করা হয়েছে, তার ফলে বোঝা যাচ্ছে যে এখানে সাসপেনশন ফিডব্যাক নিয়ে কোনো প্রকার ইস্যু আসার কথা নয়। এবার চলুন জেনে নেওয়া যাক বাইকটির লুক সম্পর্কে। লুকস বলতে গেলে এক কথায় অসাধারণ, আবার কারো কাছে অপছন্দনীয় হতে পারে, কারণ বাইকটিতে ফেয়ারিং খুব কম, যার কারণে ইঞ্জিন দেখা যায় এটি কিছুটা ওড়না খোলার মতন অবস্থা। তবে বাইকটির ফ্রন্টে আগের যে ভয়ঙ্কর লুক ছিল সেই লুকটা এখন আর নেই। এখন যে লুকটা আছে তবে সেটাও দেখতে অনেকটাই সুন্দর লাগে। এমনভাবে ডিজাইন করা আছে যেটি MotoGP রেসিং এর বাইকের সাথে কম্পেয়ার করে তৈরি করা হয়েছে। MotoGP বাইক মানেই টপ নচ পারফরমেন্সের বাইক। এই বাইকটিতে হেডলাইট, টেললাইট, ইন্ডিকেটর সহ সব জায়গায় LED বাল্ব ইউজ করা হয়েছে। এবং এই বাইকটির একটি ভালো দিক আছে, সেটি হলো বাইকটির ফ্রন্টের ইন্ডিকেটরগুলো বাইকটির ভাইজারের সাথে অ্যাটাচ করা রয়েছে, যার ফলে বাইকটি পড়ে গেলেও বাইকটির ইন্ডিকেটর ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে, এবং যেটি দেখতে অনেকটাই সুন্দর এবং অ্যাগ্রেসিভ মনে হয় এবং ইউনিকও মনে হয়। বাইকটিতে মিটার কনসোল হিসেবে ইউজ করা হয়েছে L3 প্যানেলের একটি ডিসপ্লে, যেটি দেখতে অনেকটা সাধারণ মনে হয়, তবে বাইকটি মিটার কনসোলে অনেক ধরনের ফিচার অ্যাডজাস্ট করা আছে। এখান থেকে আপনারা অনেক রকমের কাস্টমাইজ করতে পারবেন, যেটি অনেকটা ইউজফুল। এবার আসলে বাইকটির বডি ডাইমেনশন নিয়ে। বাইকটির হাইট 1340 মিলিমিটার এবং বাইকটির লেন্থ 980 মিলিমিটার। বাইকটির সিট হাইট 835 মিলিমিটার এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 153 মিলিমিটার, যার ফলে বাংলাদেশের রাস্তার স্পিড ব্রেকার এবং উঁচানিচু রাস্তায় বাইকটি রাইড করার সময় কোনো প্রকার ঝামেলা ফেস করতে হবে না। এবং বাইকটি চালানোর জন্য আপনার ন্যূনতম হাইট 5 ফুট 6 ইঞ্চির উপরে হতে হবে, নাহলে বাইকটি চালানোর সময় আপনাকে অনেক হ্যাসেল ফেস করা লাগতে পারে। বাইকটির ফিউল ক্যাপাসিটি 13.1 লিটার। সব মিলে বাইকটির ওয়েট দাঁড়ায় 153 কেজির আশেপাশে। সো বাইকটি বোঝা যাচ্ছে অনেক হেভি বাইক। এখানে একটি বিষয় জেনে রাখা দরকার, বাংলাদেশে অলরেডি 200cc KTM RC-র আগের মডেলটি রয়েছে, কিন্তু বর্তমানে 2024-এর মডেলটি বাংলাদেশে এখনও আসেনি। যখন আসবে তখন নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানিয়ে দেওয়া হবে। বাইকটির সর্বোচ্চ বাজার মূল্য হতে পারে 7 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকার আশেপাশে। তো সবাই কমেন্টে বলে যাবেন যে কার কার বাইকটি ভালো লেগেছে, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ইনফরমেটিভ এবং আপডেট ভিডিও পেতে। এবং বাইক রিলেটেড আরও অন্যান্য ধরনের আপডেট জানতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে আরও নতুন নতুন বাইকের আপডেট পেয়ে যাবেন।
তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।